অন্যকে টেনে আনা, যেমন আল্লাহ কয়জন, আল্লাহ কয়জন, কেউ বলে 5 জন, যদি বলে কেউ বলে 5 জন, এটাকে কি বলে? শিরক বলে। এটাকে কি বলে? শিরক বলে। শিরকের বহুবার হলো মুশরিক। মুশরিকের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন, অনেক আয়াত করেছেন। আল্লাহ তাআলা ইন্নাশ শিরকা লাযুলুম আযীম, সীমা শিরক এমন গুনাহ, এমন পাপ, নিশ্চয়ই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না তওবা ব্যতীত। শিরক 2 প্রকার। শিরক কয় প্রকার? শিরক কয় প্রকার? শিরক 2 প্রকার। শিরক সাইয়্যিআ, শিরক হাসানা। কেউ বলে শিরকে সগীর, শিরকে খফি। শিরকে সগীর, শিরকে খফি। শিরকে সগীর হলো এমন শিরক যারা আল্লাহকে মানে না, আল্লাহকে মানে বড় আল্লাহ, করে মানে মাজার আল্লাহ, ছোট আল্লাহ, এমন আল্লাহ মানে না দুনিয়াতে আছে না নাই। যারা হিন্দু, যারা হিন্দু তাদের কি বলা হয়? মুসলিম। হিন্দুদের দেবতাকে 1 গুণা 2 জন। হিন্দুদের দেবতা কয়জন? এত হিন্দুদের সংখ্যা হবে আপনি এত খুশিও আমার না। হিন্দুদের দেবতার সংখ্যা এত বেশি, হাদিস কোরআন পর্যন্ত জেনেছি ওদের দেবতার সংখ্যা যেটা বলে তো কোনো আল্লাহ মহবুব আল্লাহ বানায় নাই। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। 33 কোটি বলতেন না? 33 কোটি। নাউযুবিল্লাহ বলেন, বানায় বলছি। আপনারা শুনছেন না ভাই? শুনছেন কি শোনেন নাই? আওয়াজ দিয়ে ঘুরে ঘুরে 33 কোটি। আদিকের মধ্যে বলা আছে আল্লাহ তাআলা 18 কোটি মানুষ বানাইছেন, অথচ ওরা 33 কোটি দেবতার পূজা করে। নাউযুবিল্লাহ। আরো জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। যেটা আল্লাহর সাথে কাউকে তুলনা করা হয়, যেমন হিন্দুরা করে, অন্য ধর্মের লোকেরা করে, মুসলমানদের মধ্যেও কেউ কেউ শিরক করে, নামাজ পড়ে আবার শিরক করে। হুজুরেরা কেমন কথা, নামাজ পড়ে আবার শিরক করছে, দান সদকা করেছে, আবার করতেছে, আবার শিরক করতেছে, কিন্তু সেইটা আমাদের অনেকই জানা নাই। শিরকের ব্যাপারে এত কঠোর ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র, কেবলমাত্র শুধু মক্কা নয়, মদিনা নয়, সারা পৃথিবী থেকে সকল মুশরিক এবং কুফরদেরকে আল্লাহমুখী করার জন্য। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন শিশুকাল, কৈশোরকাল মক্কা মদিনা নয়, সারা পৃথিবীর মধ্যে আলামীর উপাধি পেয়েছে। কি উপাধি? কি উপাধি? আলামীর উপাধি পেয়েছে। কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে কোরআন দ্বারা প্রমাণ দিয়ে বয়ান শুরু করলেন, দাওয়াত শুরু করলেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষসকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসাবে মানা যাবে না। এই দাওয়াত যখন দাওয়াত শুরু করলেন, দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাবলীগের দাওয়াত, তখন আলামিন আর আলামিন নাই, আলামিন এখন খারাপ মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাদের দৃষ্টিতে, মুশরিকদের দৃষ্টিতে, কাফেরদের দৃষ্টিতে আলামিন এখন আর ঠিক নাই, আলামিনের মাথা নষ্ট। নাউযুবিল্লাহ বলে
আসমানের দিকে তাকান, আসমান থেকে সকল ফয়সালা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। নবী বারবার দাওয়াত দিচ্ছে, বারবার দাওয়াত দেন, বাপ চাচা যারা দাদা আছে আত্মীয় স্বজন অনাত্মীয় মক্কা মদিনা সব জায়গায় নবীর দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমরা কখনো শুনেছি কিনা জানি না, আপনাদের অনেকেরই অনেক বয়স হয়েছে, আমার থেকে বয়সী অনেক বড় আছেন, আমার সম বয়সী রয়েছে, আমার থেকে ছোট রয়েছে। হাদিসের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে এই মসজিদ সম্পর্কে। মসজিদ সম্পর্কে একটা উল্লেখযোগ্য ঘটনা এরকম হাদিসের মধ্যে এসেছে, সিয়াসাতের বিভিন্ন হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভক্ত ছিল মুশরিক। কি মুশরিক? ডাইরেক্ট মুশরিক, বংশগত মুশরিক, কিন্তু সে নবীকে খুব বেশি